হাফম্যান কোডিং। হাফম্যান কোডিংয়ে এই 4টি স্টেপ ফলো করতে হবে, যার প্রথমে রয়েছে প্রত্যেকটি এলিমেন্টকে শর্ট করা, তারপর এলিমেন্টের লিস্ট থেকে প্রথম এলিমেন্ট দুটিকে যোগ করা, এবং 3 নম্বরে রয়েছে যোগ করার পর যে নতুন এলিমেন্টটি পাওয়া যাবে ওই এলিমেন্টটিকে এমন একটি স্থানে স্থান করতে হবে যাতে ওই লিস্টটি ইনক্রিজিং অর্ডারে শর্টেড থাকে। এবং 2 এবং 3 নম্বর স্টেপকে পুনরাবৃত্তি করা যতক্ষণ পর্যন্ত ওই লিস্টে শুধুমাত্র একটি এলিমেন্ট থাকে। হাফম্যান কোডিং এর জন্য অনেকগুলো ক্যারেক্টার এবং তাদের ওয়েট দেওয়া থাকবে, ওগুলো বিভিন্নভাবে দেওয়া থাকতে পারে। এখানে এই 3 ভাবে দেখানো হয়েছে। যদি এগুলো 1 বা 2 নম্বর মতো দেওয়া থাকে, এটিকে 3 নম্বরের মতো করে নিতে হবে। তারপর ওই লিস্টটিকে শর্ট করতে হবে ইনক্রিজিং অর্ডারে। এখানে এই দেওয়া এলিমেন্টগুলোর ইনক্রিজিং অর্ডারে শর্টেড ফর্ম দেখানো হয়েছে। তারপর ওই লিস্টের প্রথম দুটি এলিমেন্টকে যোগ করতে হবে সব সময়। এখানে প্রথমে রয়েছে এফ এবং ই, যাদের ওয়েট হয়েছে 5 এবং 9। 5 আর 9 যোগ করলে হবে 14, এবং তাই যে নতুন এলিমেন্টটি হবে তার প্যারেন্ট নোডের ভ্যালু হবে 14, এবং এর লেফট চাইল্ড হবে এফ এবং রাইট চাইল্ড হবে ই। এখন এই নতুন পাওয়া এলিমেন্টটিকে লিস্টে এমন জায়গায় স্থান করতে হবে যাতে লিস্টটি আবার ইনক্রিজিং অর্ডারে শর্টেড থাকে। যদি এটিকে প্রথমে স্থান করা হয় তাহলে লিস্টটি শর্টেড নয়, কারণ 14 12 থেকে বড়। আবার যদি এটাকে দ্বিতীয় স্থানে স্থান করা হয় তাহলে এটি শর্টেড অর্ডার থাকবে না, কারণ 14 12 থেকে ছোট, কিন্তু আবার 14 13 থেকে বড়। এবং এটিকে যদি 3 নম্বর স্থানে স্থান করা হয় তাহলে এটি শর্টেড অর্ডার থাকবে, কারণ 14 13 থেকে বড় এবং 16 থেকে ছোট। তারপর নতুন লিস্ট হবে এরকম, যার প্রথম থাকবে সি এবং বি, যার ভ্যালু থাকবে 12 এবং 13। এখন 13 আর 12 যোগ করলে হবে 25, যা হবে প্যারেন্ট নোডের ভ্যালু, এবং লেফট চাইল্ড হবে সি এবং রাইট চাইল্ড হবে বি। আবার নতুন এলিমেন্টটিকে লিস্টে তার সঠিক জায়গায় স্থান করার পর নতুন লিস্ট হবে এরকম। আবার এখানে প্রথম এলিমেন্ট দুটিকে যোগ করতে হবে, যার প্রথম এলিমেন্ট রয়েছে 14 প্যারেন্ট নোড, এবং দ্বিতীয় এলিমেন্ট রয়েছে টি, যার ওয়েট হচ্ছে 16। এই দুটিকে যোগ করলে পর নতুন এই এলিমেন্টটি পাওয়া যাবে, এবং এই নতুন এলিমেন্টটি লিস্টে স্থান করলে এরকম হবে, যার প্রথম এলিমেন্টের প্যারেন্ট নোড 25 এবং দ্বিতীয় এলিমেন্টের প্যারেন্ট নোড 30 এবং তৃতীয় এলিমেন্টের ওয়েট 45। এখন প্রথম এলিমেন্ট দুটিকে আবার যোগ করতে হবে। প্রথম এলিমেন্ট দুটিকে মার্জ করার পর পাওয়া যাবে 55, যার লেফট সাইড হবে 25 এবং রাইট সাইড হবে 30। এবং এটিকে যদি বাকি এলিমেন্টের সাথে শর্ট করা হয় তাহলে লিস্ট হবে এরকম, যার প্রথমে থাকবে 45, এবং দ্বিতীয় থাকবে 55। এখন এই এলিমেন্ট দুটিকে যোগ করলে পর এই নতুন এলিমেন্টটি পাওয়া যাবে, এবং যার লেফটে থাকবে এ, যার ওয়েট 45 এবং রাইটে থাকবে 55। এবং আর কোনো এলিমেন্ট বাকি নেই, সুতরাং এটি হবে হাফম্যান কোডিংয়ের রেজাল্ট। এরপর প্রত্যেকটা ক্যারেক্টারের কোড ওয়ার্ড বের করার জন্য কে লেফটে যে চাইল্ড ওটাকে 0 দ্বারা, এবং যেটির রাইট যে চাইল্ড ওটাকে 1 দ্বারা মার্ক করতে হবে। এভাবে এখানে লেফট চাইল্ডগুলোকে 0 দ্বারা মার্ক করা হয়েছে এবং রাইট চাইল্ডগুলোকে 1 দ্বারা মার্ক করা হয়েছে। তারপর কাউন্ট করলে এর কোড ওয়ার্ড পাওয়া যাবে। এক্ষেত্রে এর জন্য কোড ওয়ার্ড হবে 0, বির জন্য কোড ওয়ার্ড হবে 1 0 1, এবং সির জন্য কোড ওয়ার্ড হবে 1 0 0। এভাবে বাকি ক্যারেক্টারগুলোর জন্য কোড ওয়ার্ড পাওয়া যাবে। এই ছিল হাফম্যান কোডিংয়ের বেসিক। ধন্যবাদ।